কালিমুল্লাহ আসমানের দিকে তাকাইয়া বলে, মালিক পিছনে ফেরাউনের সৈন্যবাহিনী আসতেছে অস্ত্র নিয়া। ও মালিক, আমার কওমের লোকেরা বড় দুর্বল, আমাদেরকে তুমি হেফাজত করো, আমাদের জানমাল তুমি হেফাজত করো, আমাদের ঈমান তুমি হেফাজত করো। দুনিয়ার কোন বেঈমান ইসলামের দুশমন যদি বাদশা হয়, ওই বাদশার রাজত্ব থেকে যদি ঈমান আমলকে বাঁচাইতে চাও, আল্লাহর কাছে গভীর রাতে দুইটা দোয়া করতে হবে। আল্লাহ, এই জুলুম বাদশার দেশ থেকে, জামানা থেকে আমার ঈমান আমল তুমি হেফাজত করো। আল্লাহর কাছে দোয়া করতে হবে। পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে দোয়া করে। আল্লাহ বলে, এ মুসা, তুমি টেনশন করবা না, চিন্তা করবা না, আমি আল্লাহর কাছে যেহেতু তুমি সাহায্য চাইলা রে, আমি আল্লাহ তোমাকে অবশ্যই সাহায্য করব। আমি আল্লাহ পাক তোমার কওমের লোকসহ তোমার ঈমান আমল, তোমার জানমাল হেফাজত করব। জোরে কোন সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, মালিক এখন কি করব? এত বড় শত্রুরা। পয়গম্বর মুসা হাতের মধ্যে একটা লাঠি ছিল। আল্লাহ বলে, মুসা তোমার হাতে কি? মুসা ডাক দিয়া বলে, আল্লাহ আমার হাতে লাঠি। আল্লাহ ডাক দিয়া বলে, পয়গম্বর মুসা একটু তুমি চেষ্টা করো, একটু তুমি চেষ্টা করো, একটু তুমি চেষ্টা করো, আমার কাছে সাহায্য চাও, আমি আল্লাহ অবশ্যই তোমাকে সফলতার দরজা দিয়ে দিব। ও পয়গম্বর মুসা, তুমি এক কাজ করো, ওই যে নীল নদের মধ্যে লাঠি দিয়ে আঘাত করো। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নীল নদের মধ্যে লাঠি দিয়ে আঘাত করলো। আঘাত করার সঙ্গে সঙ্গে একটা রাস্তা নয়, আল্লাহ পাক ওই নীল নদের মধ্যে 12টা রাস্তা তৈরি করে দিয়েছে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ পাক বলে, মুসা চেষ্টা করছো তুমি, চেষ্টা করার দায়িত্ব তোমার, আর সফলতার মধ্যে পৌঁছানোর জিম্মাদারির দায়িত্ব হলো আমি আল্লাহ। আল্লাহ পাক পয়গম্বর মুসা আলাইহিস সালামকে নীল নদের মধ্যখান দিয়া রাস্তা করে দিয়েছে। ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়া কয়, ও খ্রিস্টান পাদ্রী শুনো, ওই যে নীল নদের মধ্যে যে একটা রাস্তা হয়েছিল, 12টা রাস্তা, ওই রাস্তার মধ্যে যে সূর্যের আলো পড়ছিল, সূর্যের তাপ পড়ছিল, মুসা পয়গম্বর যখন ওই নীল নদ যখন অতিক্রম করলো, এবার ফেরাউনের দলমল নিয়ে যখন নীল নদের মধ্যে জাপ দিল, ওই নীল নদের মধ্যে চুবাইয়া চুবাইয়া ফেরাউন সহ তার দলবলকে আল্লাহ একেবারে নেস্তেনাবুদ করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। মুসা কালিমুল্লাহ সহ তার দলবল সকলকে বাঁচায় দিয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়া কয়, এই খ্রিস্টান পাদ্রী শোনো, ওই যে পয়গম্বর মুসা যে রাস্তা দিয়ে গেছিল, সূর্যের যে আলো পড়ছে, পয়গম্বর মুসা চলে গেছে নীল নদ পার হয়ে, আবার আগের মতন পানি হয়ে গেছে। কিয়ামত রাত পর্যন্ত ওই জায়গা শুকাইবেও না, ওই জায়গার মধ্যে সূর্যের তাপ পড়বে না। আর ওই জায়গা হইল মিশরের নীল নদের জায়গা। জোরে কোন সুবহানাল্লাহ। খ্রিস্টান পাদ্রী কয়, 1 নাম্বার প্রশ্নের উত্তর পাইছি, আরো কয়টা বাকি আছে? কেউ ঘুমান নাকি? আরো জোরে কোন কয়টা? 3টা আরো বাকি আছে। কয় 2 নাম্বার কি? কয় 2 নাম্বার এমন একটা কবর, যেই কবরের মধ্যে, যেই কবরের মানুষটা কবরের মধ্যে জীবিত ছিল, আবার ওই মানুষটাকে নিয়ে, কবরের মানুষটাকে নিয়ে ওই কবরটা সব বিভিন্ন জায়গায় বেড়াইতে গেছে। ওইটা কোন কবর? আর ওই কবরের মানুষটার নাম কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়,
চিন্তা করার কোনো কারণ নাই, টেনশন করার কোনো কারণ নাই। আমার মালিক আল্লাহ আমাকে ইলম দিয়েছে, ইলমে দিন দিয়েছে, ইলমে লাদুনি দিয়েছে, ইলমে রুহানি আমাকে আল্লাহ পাক দান করেছে, ইলমের পাওয়ার দান করেছে, ইলমের ক্ষমতা দিয়েছে আল্লাহ আমাকে। ক্ষমতার বাহাদুরি দেখাই না, ইলমের অহংকারী দেখাই না, আল্লাহ পাক ক্ষমতা দিয়েছে। অবশ্যই তোমার প্রশ্নের উত্তর দিব, কারণ আল্লাহ বলেছেন যাদের ভিতরে কোরআনের ইলম আছে তারা জ্ঞানী, এবং এমন কোন প্রশ্ন নাই যে প্রশ্নের উত্তর কোরআনের মধ্যে নাই। সূরা কোন সুবহানাল্লাহ। ওই খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া কয়, বলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী ডাক দিয়া কয়, পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম নদীর মধ্যে গিয়েছিল, যেই কোনো কারণে পয়গম্বর ইউনূস আলাইহিস সালামকে মাছে খেয়ে ফেলাইছে। আপনারা জানেন না, ইউনূস নবীকে মাছে খেয়ে ফেলাইছে। অন্ধকার 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 অন্ধকার, শ্বাস নিঃশ্বাস নেওয়ার মতন কোনো ক্ষমতা নাই। কিন্তু মাছের পেটের মধ্যে থাকিয়া পয়গম্বর ইউনূস আল্লাহকে ভুলে নাই, সব সময় আল্লাহকে স্মরণ করেছে, জিকির করেছে আল্লাহর জন্য, নামাজ পড়েছে আল্লাহর জন্য, কোরআন তেলাওয়াত করেছে আল্লাহর জন্য। এই যে সামনে মাহে রমজান মাস, আমরা পবিত্র মাহে রমজানের রোজা রাখবো কি রাখবো না? কার জন্য রাখবো? আল্লাহর জন্য। নাকি গ্যাস্ট্রিক? হুজুর আমার গ্যাস্ট্রিক, পেট বিষে বাসি না, রোজা রাখলে মরে যাই। নবী বলছেন রোজা থাইকা যদি তুমি মারা যাও, শহীদি মর্যাদা তোমারে দিয়ে দিবে। আরো জোরে কর। আমরা রোজা কার জন্য রাখবো? এই যে আমরা এখানে আসছি কার জন্য আসছি? এশারের নামাজ পড়বো কার জন্য? আলেমদেরকে মহব্বত করি কার জন্য? আল্লাহ বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আর যারা কোন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে আব্বাস পয়গম্বর ইউনূস যখন মাছের পেটের মধ্যে ছিল তখন পড়ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ গো আমাকে হেফাজত করো, আল্লাহ গো তুমি আমাকে হেফাজত করো। আল্লাহ আল্লাহকে ডাকছে। পয়গম্বর ইউনূস মাছের পেটের মধ্যে ছিল, এটা তার জন্য একটা কবর। ওই মাছটা বিভিন্ন জায়গার মধ্যে যাইতো, বিভিন্ন জায়গার মধ্যে ঘুরতো। দীর্ঘ একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছ তার পেটের থেকে যখন বমি করে বের করে দিল, পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম দীর্ঘদিন পর্যন্ত পৃথিবীর মধ্যে বেঁচে ছিলেন। তারপরে উনি মৃত্যুবরণ করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস কয়, ও খ্রিস্টান পাদ্রী শোনো, তোমার দ্বিতীয় নম্বর প্রশ্ন, পয়গম্বর ইউনূস মাছের মধ্যে ছিল, মাছের মধ্যে থাকাটা তার জন্য একটা কবর, এটা হলো তোমার প্রশ্নের উত্তর। কারণ আল্লাহ পাক ইলমের মাধ্যমে প্রশ্নের উত্তর কোরআন শরীফের মাধ্যমে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। খ্রিস্টান পাদ্রী আবার ডাক দিয়া কয়, 3 নাম্বার প্রশ্ন কর, 3 নাম্বার প্রশ্নের উত্তর দাও। আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়া কয়, 3 নাম্বার প্রশ্ন হলো, মায়ের গর্ভে যমজ ভাই দুনিয়ার জমিনে আসছেন, তাদের নাম ছিল হযরত রুজ আলাইহিস সালাতু ওয়াস সালাম, উজ আলাইহিস সালাতু ওয়াস সালাম। একই দিনে দুনিয়ার জমিনে আছেন, আবার একই দিনে দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করছেন। একজন থেকে আরেকজনের বয়স কমপক্ষে 100 বছরের কেন দূরত্ব? কারণটা কি? ঘটনাটি বুঝলাম না। পয়গম্বর রুজ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়া যায়, আল্লাহ পাক পয়গম্বর রুজ আলাইহিস সালামকে একটা ক্ষমতা দিয়েছে, পাওয়ার দিয়েছে। আল্লাহ পাক রুজ আলাইহিস সালাতু ওয়াস সালামকে
ক্ষমতা দেওয়ার পর আল্লাহ পাকের নবী পয়গম্বর রুজলাক দিয়া কয় ও মাটি এই যে এখানে কতগুলা উট মৃত্যুবরণ করছে, কতগুলা পাখি মৃত্যুবরণ করছে, কতগুলা গাছ মরে গেছে, এগুলা তুমি কেমনায় জিন্দা করবা, এগুলা তুমি কেমনায় আবার একত্রিত করবা? আল্লাহ পাক বলেন আমি এগুলাকে অনেক বছর পর আমি জিন্দা করতে পারি। আল্লাহ পাক যখন এই কথা বলছেন, রুজ আলাইহিস সালাম বলে মালিক কেমনে গো? রুজ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলার পর আল্লাহ ডাক দিয়া কয় ও আজরাইল তাড়াতাড়ি যা, এই মুহূর্তে রুজ আলাইহিস সালামের মৃত্যুটা দিয়া দাও। রুজ আলাইহিস সালাম যখন মৃত্যুবরণ করলেন, আল্লাহ পাক 1 বছর নয় 2 বছর নয় দীর্ঘ 100 বছর পর্যন্ত ওই জায়গার মধ্যে তার লাশ ফালাই রাখছিল। আর ওই জায়গার মধ্যে অন্যান্য পশু পাখিগুলো মৃত্যুবরণ করেছে। 100 বছর পর আল্লাহ পাক রুজ আলাইহিস সালামকে জিন্দা করল। আল্লাহ ডাক দিয়া কয় রুজ কয় বছর মৃত্যু ছিল জানো? রুজ আলাইহিস সালাম বলে না আল্লাহ। আল্লাহ বলে 1 বছর নয় দীর্ঘ 100 বছর পর্যন্ত তোমাকে আমি আল্লাহ মৃত্যু দিয়া রাখছিলাম। সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, তোমার 3 নাম্বার প্রশ্ন শুনলাম, 4 নাম্বার প্রশ্নের উত্তর দাও। আমি সংক্ষেপে বলতেছি 2-1 মিনিটের মধ্যে। 4 নাম্বার প্রশ্ন ছিল এমন একটা কয়েকখানা দুনিয়ার জমিনে আছে যেই কয়েকখানার যিনি জেলখানার ভিতরে আছেন, বাহিরে থেকে নিঃশ্বাস নেওয়ার কোনো পাওয়ার নাই, ক্ষমতা নাই, বাহিরে থেকে খাবার খাওয়ার কোনো ক্ষমতা নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস কয় এটা তুমিও ছিলা আমিও ছিলাম, মায়ের গর্ভের মধ্যে ছিলাম। মায়ের গর্ভের মধ্যে থাকিয়া আমরা মুখ দিয়ে খাবার খাইতে পারি নাই, নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারি নাই। আমার মায়ের নাভির সঙ্গে আমার নাভির সঙ্গে নার কালেকশন ছিল, এই কালেকশনের মাধ্যমে আমি নিঃশ্বাস নিছি, আর নাভির মাধ্যমে আমি খাবার খাইছি। এটা আমার জন্য একটা হলো কয়েকখানা জেলখানা, যে জেলখানার মানুষটা বাইরে থেকে নিঃশ্বাস নেওয়ার কোনো ক্ষমতা নাই। ওই খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া কয় এই আব্দুল্লাহ শুনো, আমি আর দেরি করলাম না, আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি। এই মুহূর্তে আমাকে পড়ায় দেও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই প্রশ্নের উত্তর কেন দিল? বলে কোরআনের ইলম সিনার মধ্যে থাকার কারণে। ঠিকটা বেটি? জোরে কোন? সেই কোরআনের ইলম সিনার মধ্যে থাকলে দাম বাড়ে না কমে? আর জোরে কোন? উল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন। আল্লাহ বলে হে নবী আপনি জেনে দেন, যারা জানে যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। যারা জানে তাদের কাছে যাও, তাদের কাছে গিয়া দোয়া নাও। মাঝে মধ্যে আসবেন বড় হুজুরের কাছে এসে মুনাজাত করাইবেন, বড় হুজুররা দিয়া মুসাফা করবেন। হুজুর আমার মা নাই বাবা নাই, মা বাবার জন্য অন্তর ভরে দোয়া করেন, আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহর কাছে যখন কোন আলেম কোন নায়েবেন যখন আল্লাহর কাছে দোয়া করবে গো, আল্লাহর কাছে এই দোয়াটা পৌঁছাইতে কোনো পর্দা লাগবে না, পর্দা লাগে না, পর্দা লাগে না। হক্কানি উলামায়ে কেরামদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছাইতে পর্দা লাগে না, বিনা পর্দায় হক্কানি উলামায়ে কেরামের দোয়া আল্লাহর কাছে মুহূর্তের মধ্যে কবুল হয়ে যায়। এজন্য অনুরোধ, কোন আলেমের সঙ্গে বেয়াদবি করবেন না, অন্যায়মূলক আচরণ করবেন না, কোন ইমামের সঙ্গে বেয়াদবি করবেন না। ইমামকে যদি ভালো না লাগে মহব্বতের সহিত তার দোয়া করে দিবেন, বেয়াদবি করবেন না, খারাপ অন্যায় করবেন না, আচরণ করবেন না। কারণ হইতে পারে আপনি আজকে খারাপ আচরণ করলেন, অন্যায় করলেন, আলেম যদি বদদুয়া দেয়, আপনি যদি মরিয়া যান, আপনি যদি মরিয়া যান তওবা না করে যদি আপনার মৃত্যু হয়, আল্লাহ না করুক আপনার মৃত্যুটা হইতে পারে জাহান্নামী মৃত্যু। যেরকম নাউজুবিল্লাহ। এজন্য ভাই আমি যে মুখতাসার আলোচনা আমাকে যে সময় দেওয়া হয়েছে সেই সময় প্রায় অতিক্রমের পথে। আমি আপনাদের সামনে যে আলোচনা করলাম
এই সে আলোচনা যেন আল্লাহ পাক আমাদের সকলকে সহিভাবে সে আলোচনার উপরে আমল করার তৌফিক দান করেন, সকল বলেন আমিন। এই বাড়ি মজলিস মুহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসা, কিতাবখানা, মহিলা মাদ্রাসা সহ আল্লাহ পাক এই মাদ্রাসাকে কবুল করেন, বলেন আমিন। এই মাদ্রাসার যিনি বড় হুজুর, আরে ভাই এই যে বিশাল বড় আয়োজন, এটা এই সৌন্দর্য আয়োজনটা মীর মোহাম্মদ মুবারক হোসেন সাহেব দামাত বরকাতুহু সোনারগাঁয়ের ভিতরে সুনামধন্য একটা মাদ্রাসা। এই মাদ্রাসার অসংখ্য হাফেজে কুরআন, আলেম উলামা, মাওলানা বিভিন্ন মসজিদ মাদ্রাসায় খেদমতে আছেন। আমি এই মাদ্রাসার ছাত্র। আমি আপনাদের দোয়ার বরকতে সারা বাংলাদেশে বয়ান করি, আলহামদুলিল্লাহ। এটা গর্বের কিছু না, নিজের গৌরব মনে করতেছি না। আমার ইলম কালাম কিচ্ছু নাই, তবে আলেমদের দোয়া, আপনাদের মতন মুরব্বিদের দোয়া নিয়ে চলি। আল্লাহ পাক এই মাদ্রাসা কবুল করেন, এই মাদ্রাসার শিক্ষকদেরকে কবুল করেন, ছাত্র ছাত্রী শিক্ষিকাদেরকে আল্লাহ কবুল করেন। এই মাদ্রাসার বড় হুজুর মীর মোহাম্মদ মুবারক হোসেন সাহেব দামাত বরকাতুহু, আল্লাহ পাক ওনাকে সুস্থতার নিয়ামত দান করেন, সকলে বলেন আমিন। এই মাদ্রাসার বড় হুজুরের মা বাবা, দাদা দাদি, নানা নানি, বংশাবলী, গোষ্ঠীগীতিন যারা এই মাদ্রাসার পাশে কবরস্থানে শুয়ে আছে, মীর বংশের লোক, আল্লাহ পাক যেন প্রত্যেকের কবরকে জান্নাতের উঁচু মাকাম দান করেন, সকলে বলেন আমিন। অত্র এলাকার যত কবরস্থান আছে, এই কবরস্থানের মধ্যে আমাদের যাদের মা বাবা অন্ধকার কবরে চলে গেছেন, আল্লাহ পাক সকলের কবরকে জান্নাতের উঁচু মাকাম দান করেন, সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।